হ্যালো ছাত্র বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। প্র্যাকটিস প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম। প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে যাও। সব ফ্লুইড চলছে আমাদের, মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড ফর জেই মেইনস, নিট, সিবিএসই, আইএসসি, যে কোনো এক্সামের জন্য। আমরা এর আগের ক্লাসে ভিসকোসিটির কিছু প্রবলেম করিয়েছিলাম। আজকে স্টার্ট করব সারফেস টেনশনের প্রবলেম। তোমরা অবশ্যই আমার সাথে সাথে করার চেষ্টা করবে। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা একটু করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে বেশি আর কথা বলবো না, স্টার্ট করে দিচ্ছি সারফেস টেনশন বা পৃষ্ঠটানের প্র্যাকটিস প্রবলেম। তার জন্য তোমাদের কিছু কিছু ফর্মুলা তো জানতেই হবে, থিওরিটা ভালো করে পড়ে নিতে হবে। থিওরি ভালো করে না পড়লে, কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু তুমি পারবে না যে কোনো চ্যাপ্টারের প্রবলেম। যাই হোক, এগুলো সবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমি শুরু করে দিচ্ছি সারফেস টেনশনের জন্য প্রবলেম। দেখো, আমি একটা কাজ করি তোমাদের জন্য, সেটা হচ্ছে সবার আগে সারফেস টেনশনের যে বেসিক যে ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে সেগুলো একটু বলে নিই, সামান্য 2-4 মিনিট। তারপরে না হয় শুরু করি নিউমেরিক্যাল করা। আচ্ছা, দেখো, সারফেস টেনশন বাংলাতে আমরা যাকে বলি পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠতলের একটা ধর্ম, যে ধর্মের জন্য তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবসময় ছোট হতে চায়, কম হতে চায়। যাই হোক, পৃষ্ঠটানের প্রথম ফর্মুলা হচ্ছে, পৃষ্ঠটান যদি টি দিয়ে লিখি, কেউ এস দিয়ে লেখে, টি ইজ ইকুয়াল টু ফোর্স বাই লেন্থ। তাহলে পৃষ্ঠটান জনিত যদি ফোর্স বলা হয়, তাহলে আমি এফ ইজ ইকুয়াল টু টি ইন্টু এল। এটা 1 নম্বর। নম্বর 2, কোন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করলে তার পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধি করলে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পায়। এই পৃষ্ঠ শক্তি বৃদ্ধি ডেল্টা ইউ তুমি লিখতে পারো। এটাই কৃতকার্যের সমান হয়। সেটা হবে ক্ষেত্রফল বৃদ্ধির সাথে তুমি সারফেস টেনশন গুণ করবে। ক্ষেত্রফল বৃদ্ধি ডেল্টা এ। ডেল্টা এ মানে কি? ডেল্টা এ মানে হচ্ছে অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল এরিয়া। এবার যদি কোনো লিকুইড ফিল্ম থাকে, লিকুইড ফিল্মের ক্ষেত্রে দুটো পৃষ্ঠ থাকে সব সময়, সেই ক্ষেত্রে কিন্তু এরিয়া বলতে কিন্তু 2 পৃষ্ঠের এরিয়া হবে। যাই হোক, এটা সেকেন্ড, দ্বিতীয় সূত্র। এটারই যখন আমি এটার একটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে এটার একটা কেস, এক্সট্রা একটা কেস। ধরো একটা লিকুইড ড্রপ, এটা স্প্লিট হয়ে কতগুলো স্মল ড্রপ তৈরি করছে। এই স্মল ড্রপ এন নাম্বার অফ স্মল ড্রপ যদি তৈরি করে, এদের রেডিয়াস যদি আর হয়, প্রত্যেকটার, বড়টার যদি রেডিয়াস ক্যাপিটাল আর হয়, তাহলে রেডিয়াসের মধ্যে রেডিয়েশনটা সবার আগে মনে রাখতে হয়। আমি এটা আগের চ্যাপ্টারেও বলেছি, আর ইজ ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এটা হচ্ছে দুটো রেডিয়াসের মধ্যে রিলেশন, এটা খুব লাগবে। আর যদি এরকম একটা বিগ ড্রপ যদি স্মল ড্রপে কনভার্ট হয় কতগুলো এন নাম্বারে, তাহলে যে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি হয় বা ওয়ার্ক ডান হয়, সেটার ফর্মুলা হচ্ছে, যদি তরল হয়, এটা তরল বিন্দু মানে লিকুইড ড্রপ হয়, তাহলে 4 পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু টি ব্র্যাকেটে এন টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এটা হচ্ছে বিগ ড্রপ যখন স্মল ড্রপে আমরা স্প্লিট করব, তখন এই এক্সটার্নাল ওয়ার্ক যেটা হবে সেটাই, এটাই পৃষ্ঠ শক্তি বৃদ্ধির সমান। এটা ডেল্টা ইউ তুমি বলতে পারো।
এতক্ষণে পৃষ্ঠশক্তি বৃদ্ধি পাবে। পৃষ্ঠশক্তি বৃদ্ধি পেলে অ্যাকচুয়ালি এই ড্রপের, বিগ ড্রপের কিন্তু ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করবে। তার মানে এখানকার যে ইন্টারনাল এনার্জি আই আর এখানকার ইন্টারনাল এনার্জি আই পরের ক্ষেত্রে কম হবে, তার মানে এটা লেস হবে। পৃষ্ঠ শক্তি বৃদ্ধি, এখানে ধরো এখানে পৃষ্ঠ শক্তি আমি যদি বলি U2, এখানে যদি U1 বলি, তাহলে এখানে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পাবে কিন্তু ইন্টারনাল এনার্জি কমে যাবে। ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে টেম্পারেচার, IE দিয়ে লিখলাম আমি। টেম্পারেচার এখানে ফল করবে, টেম্পারেচার ফল করবে মানে এই ড্রপগুলো এই ড্রপের থেকে একটু বেশি ঠান্ডা হবে। যাই হোক, তাহলে এই ওয়ার্ক ডানের ফর্মুলা আরেকটা, এটা তোমরা মনে রাখবে। এছাড়া অনেক কিছুই বিষয় আছে এখানে, তা আমি তো থিওরি তো পড়াচ্ছি না। এক্সেস প্রেসার বলে একটা প্রেসার আছে, তোমরা জানো। একটা লিকুইড ড্রপের ভেতরে, লিকুইড ড্রপ যদি হয় তাহলে এক্সেস প্রেসার যেটা, সেটা হচ্ছে 2T/r। আর যদি এটা বাবল হয়, বাবল আর লিকুইড ড্রপ নিশ্চয়ই আলাদা। বাবলের ক্ষেত্রে সারফেস থাকবে দুটো, লিকুইডের থাকবে ফ্রি সারফেস একটা। লিকুইড ড্রপের ক্ষেত্রে ভেতরে লিকুইড আছে, ফ্রি সারফেস এয়ারের কন্ট্যাক্টে আছে, একটাই সারফেস। আর এখানে যদি বাবল হয় এটা, তাহলে দুটো সারফেস, ভেতরেও এয়ার বাইরে এয়ার, সেই জন্য দুটো সারফেস। এই ক্ষেত্রে এক্সেস প্রেসারের ফর্মুলা হয় Px = 40/r, 40/r। তাহলে রেডিয়াসের সঙ্গে এক্সেস প্রেসার কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, এবার দুটো ড্রপ যদি কম্বাইন করে আইসোথার্মালি কম্বাইন হয়ে যদি একটা ড্রপে পরিণত হয়, একটা ড্রপ হয় এখানে, তাহলে এটা রেডিয়াস সাপোজ r যদি হয়, এগুলোর যদি R1 R2 হয়, তাহলে একটা ফর্মুলা মনে রাখতে হয় আইসোথার্মালি, কিন্তু টেম্পারেচার যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে এই R = তোমার বলাই থাকবে আইসোথার্মালি R1² + R2², এটা হবে এর রেডিয়াস। আচ্ছা, তারপরে দুটো মনে করো বাবল এখানে কন্ট্যাক্ট হলো। এই যে কন্ট্যাক্ট সারফেসটা আছে, তার রেডিয়াস অফ কার্ভেচার যদি স্মল r হয়, এই স্মল r এর ভ্যালু 1/r = এটার রেডিয়াস ধরো R1, এটার রেডিয়াস R2, তাহলে 1/R1 - 1/R2 এভাবে হয়। তার মানে স্মল r = আমি LCM করে যদি উল্টে দিই, তাহলে উপরে যাবে R1 R2, নিচে R2 - R1। এটা আরেকটা ফর্মুলা, দেখো কত ফর্মুলা। আচ্ছা, তারপর প্রচুর কনসেপ্ট আছে। তারপরে ধরো তুমি তো জানো যে লিকুইডের ভেতরে কোনো পয়েন্টে প্রেসার যদি বলে আমাকে, এই পয়েন্টে প্রেসার কত, ধরো এখানে একটা বাবল আছে, এই বাবলের ভেতরে প্রেসার, এটা বাবল, হ্যাঁ, চারপাশে কিন্তু লিকুইড। অ্যাটমসফেরিক প্রেসার আছে প্লাস ডেপথ আছে, এখানে ডেপথের জন্য লিকুইডের জন্য প্রেসার হবে প্লাস এক্সেস প্রেসার। তার মানে এখানে টোটাল প্রেসার কিন্তু দাঁড়াবে P0 অ্যাটমসফেরিক প্রেসার প্লাস H ρg লিকুইড কলাম, লিকুইডের যে ডেপথ H ডেপথে আছে তার জন্য একটা প্রেসার হবে H ρg প্লাস এক্সেস প্রেসার। এক্সেস প্রেসার লিখতে গিয়ে এখানে আবার ভুল করলে চলবে না, যদিও এয়ার বাবল বলা আছে। এয়ার বাবলের এই ক্ষেত্রে কিন্তু আবার এর ফ্রি সারফেস একটা, কারণ চারপাশে ওয়াটার আছে, মানে লিকুইড আছে, ভেতরে এয়ার, একটা সারফেস জন্য বাবল হলেও এটা কিন্তু 40/r হচ্ছে না, 2T/r হবে। এটা হচ্ছে প্রেসার, এটাও একটা কনসেপ্ট। আচ্ছা, তারপর ক্যাপিলারিটি তোমরা জানো। ক্যাপিলারিটির ক্ষেত্রে কত হাইটে উঠবে একটা লিকুইড, যার মেনিসকাস নাকি কনকেভ হবে, সেটা তো উপরে উঠে আমরা জানি। তো এই হাইটের ফর্মুলা তোমাদের মনে রাখতে হয় H = 2T cos θ/r ρg। r হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব, রো ইজ দ্য ডেন্সিটি অফ লিকুইড, জি তো জানোই, আর টি হচ্ছে সারফেস। থিটাটা কি? থিটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট।
বাংলায় বলে স্পর্শকোণ। তাহলে আপাতত এই কটা ফর্মুলা বললাম, দেখা যাক এর মধ্যে থেকে আমরা করতে পারি কিনা। শুরু করে দিচ্ছি এখন। নাম্বার 1, a stick of length 5 centimeter, দেখো একটা stick of length 5 centimeter is floating on the surface of water। ধরো এই যে একটা স্টিক দেখতে পাচ্ছ, এটা এর লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। if one side of it has surface tension 79 per centimeter, তাহলে এক পাশে হচ্ছে 79 per centimeter সারফেস টেনশন, টি এর ভ্যালু। আচ্ছা, আমি তাহলে এখানে ধরো T1 এই দিককার, আর এই দিককার সারফেস টেনশন হচ্ছে বলা আছে ধরো T2 59 per centimeter। কিভাবে দেখো, surface tension of one side is 79 per centimeter and on the other side by keeping a pitch of camphor, camphor রাখলে সারফেস টেনশন কমে যায়, তার মানে T2টা কম হবে। T1টা বলা আছে 70, তার T2 বলা আছে 59 per centimeter, 9 per centimeter। আচ্ছা, এটা 9 per centimeter হলো। এখন এই যে স্টিকটা রাখা আছে, এই স্টিকের উপর কিন্তু রেজাল্টেন্ট ফোর্স 0 হবে না। যদি ক্যাম্ফর না রাখতো, দুই পাশে সারফেস টেনশন যদি একই থাকতো, তাহলে কিন্তু এটা নেট ফোর্স 0 হতো। কারণ এদিককার ফোর্স, এখন দেখো আমি যদি বলি এদিককার ফোর্স F1, সেটা হবে T1 ইন্টু L, আর এদিককার ফোর্স F2 যদি হয়, সেটা তো T2 ইন্টু L। সারফেস টেনশন আলাদা। আর যদি ক্যাম্ফরটা না দিত, তো দুই পাশে যদি সারফেস টেনশন একই হতো, তাহলে ফোর্স কিন্তু ইকুয়াল হতো, তো নেট ফোর্স এই স্টিকটার উপরে 0 হতো। এখন কিন্তু আর 0 হচ্ছে না। তা এখন নেট ফোর্স কত হচ্ছে? এফ নেট, দেখো ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স এই স্টিকের উপরে কত হবে সেটাই বার করতে হবে। এই রেজাল্টেন্ট ফোর্স এফ নেট আর কি, সেটা নিশ্চয়ই বেশি ফোর্সটা F1 মাইনাস কম ফোর্সটা F2। বেশি ফোর্স বলতে T1L মাইনাস F2 মানে হচ্ছে T2L। তার মানে L কমন নাও, T1 মাইনাস T2, ব্যাস। L হচ্ছে 5 সেন্টিমিটার, T1 হচ্ছে 70 মাইনাস 50, তাহলে 5 ইন্টু 20 ইউনিট হবে ডাইন, সিজিএস সিস্টেম, তাহলে 100 ডাইন, ব্যাস। দেখলে? নেক্সট দেখো, এই প্রবলেমটা একটা ভালো প্রবলেম। এ সোপ সলিউশন ফিল্ম, এই যে এখানে একটা সোপ সলিউশন ফিল্ম রাখা আছে, of surface tension 5 into 10 to the power minus 3 Newton per meter is formed on a U-shaped wire frame as shown। U-shaped wire frame এর মধ্যে সোপ সলিউশন নেওয়া আছে। if slider is left, এই যে স্লাইডার, এটা হচ্ছে স্লাইডার, এটাকে তুমি প্রথমে মনে করো হাত দিয়ে ধরে আছো, এইভাবে হাত দিয়ে ধরে আছো স্লাইডারটাকে, হ্যাঁ। না ধরে থাকলে কিন্তু উপরে এটার ওয়েট থাকবে একটা নিচে, এটার আবার সারফেস টেনশন থাকবে। যদি ওয়েটের থেকে সারফেস টেনশন বেশি হয়, তাহলে উপরে উঠে যাবে, আর যদি ওয়েট বেশি নিচে নেমে যাবে, এই জিনিসটা হবে। মনে করো তুমি হাত দিয়ে ধরে আছো, এই সাইড স্লাইডার ইজ লেফট, ও এবার তুমি ছেড়ে দিচ্ছ, লেফট টু ফল ফর ইটস ইকুইলিব্রিয়াম, হোয়াট শুড বি দ্য রেডিয়াস। আচ্ছা, ছেড়ে দিচ্ছ কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়ামে থাকা মানে এই স্লাইডারের যে ওয়েট নিচের দিকে অ্যাক্ট করবে, এই স্লাইডারটার কথা বলা হচ্ছে কিন্তু, আর উপরের দিকে সারফেস টেনশনের জন্য ফোর্স অ্যাক্ট করবে, সারফেস টেনশনের জন্য ফোর্স। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে তাহলে ফোর্স ডিউ টু সারফেস টেনশন ইকুয়াল টু mg, নেট ফোর্স 0 আর কি, এর উপর স্লাইডারটা রেস্টে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে F মাইনাস mg ইজ ইকুয়াল টু 0, F ইজ ইকুয়াল টু mg। এবার F যদি বলা হয়, F মানে কিন্তু T ইন্টু L, বাট এখানে T ইন্টু L নিতে গিয়ে কিন্তু দুটো সারফেস তোমাকে ভাবতে হবে। ওই পাশে একটা সারফেস আছে, এই যে একটা মনে করে এটা একটা লিকুইড সারফেস, এই দিকটা একটা লিকুইড ফিল্ম, এটা যদি হয় তাহলে এই দিকে একটা সারফেস, এদিকে একটা সারফেস, তাহলে এই সারফেসটার উপর এদিকে টিএল ফোর্স যদি হয়, তাহলে এই সারফেসটার উপর এদিকে টিএল ফোর্স হবে। তার মানে আপওয়ার্ড ডিরেকশনে যেটা এফ হচ্ছে সেটা 2TL, মানে এই পাশটা টিএল আর ওই পাশটাতেও টিএল, তার মানে 2TL ইকুয়াল টু mg। এখন বার করতে হবে হোয়াট শুড বি দ্য রেডিয়াস। কার? এই স্লাইডারটা রেডিয়াস কত? স্লাইডার অ্যাকচুয়ালি তার মানে কি, এটা অ্যাকচুয়ালি একটা ওয়্যারের মতো তো দেখতে, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, সরু একটা ওয়্যার, ব্যাপারটা এরকম, এটা ওয়্যার একটা।
তাহলে এর রেডিয়াস তো আছেই। যদি রেডিয়াস থাকে, দেখো 2TL লিখলাম। এই যে মাসের মধ্যে মাসটা কি করে হবে? স্লাইডারের মাস বলতে স্লাইডারের ভলিউম ইন্টু ডেন্সিটি। স্লাইডারের ভলিউম মানে কি? সিলিন্ড্রিক্যাল শেপ, তার ভলিউম তো পাই আর স্কোয়ার ইন্টু এল, ভলিউম হলো, ইন্টু ডেন্সিটি, মাস হয়ে গেল তাহলে, ইন্টু জি। ব্যাস, এল দেখো কেটে যাচ্ছে, সেই জন্য প্রবলেমটার মধ্যে এল এর ভ্যালুই দেওয়া নেই। এখন তোমাকে আর স্কোয়ারটা দেখতে পাচ্ছি 2t বাই পাই রো জি, এটা হচ্ছে। এখন দেখো আমি আর স্কোয়ারই লিখলাম আপাতত, পরে আর করে দেবো। রেডিয়াসটাই চেয়েছে, রেডিয়াসটা কত হবে যদি ইকুইলিব্রিয়ামে থাকে? 2 ইন্টু সারফেস টেনশন কত? 5 ইন্টু 10⁻³ বাই পাই থাকবে রো দেখো ডেন্সিটি অফ দ্য স্লাইডার 5/π ইন্টু জি তো 10, এসআই সিস্টেমে করছি মনে রাখো। তাহলে দেখো এখানে পাই কেটে যাচ্ছে, পাই কেটে গেল। আচ্ছা, পাই কেটে যাওয়ার পর আমি উপরে দেখো 5 ইন্টু 2 মানে 10, নিচে তো একটা 10 আছে ও আর একটা 5 আছে, আর উপরে 10⁻³ তাহলে এই 10 কেটে গেল। 1/5 ইন্টু 10⁻³ আমি একটা কাজ করি, 10/5 লিখলাম ইন্টু 10⁻⁻4 লিখলাম, তার মানে 2 ইন্টু 10⁻⁻4। দেখো ক্যালকুলেশনের কায়দা। এইবার আর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি √2 আর তার সাথে 10⁻⁻2। √2 ভ্যালু হচ্ছে 1.41 ইন্টু 10⁻⁻2 এত মিটারে। যদি তুমি সেন্টিমিটার করো 100 দিয়ে মাল্টিপ্লাই করো, মানে এটা আর থাকলো না, 1.41 সেন্টিমিটার। দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্লাইডার। এই যে এটা স্লাইডার, এটা রেডিয়াস। নেক্সট প্রবলেম, ইফ এ সেকশন অফ লিকুইড ড্রপ অফ রেডিয়াস আর, একটা লিকুইড ড্রপ যার রেডিয়াস, আচ্ছা আমি এখানে একটা লিকুইড ড্রপ ড্র করি, তারপরে বোঝো। তাহলে এটা লিকুইড ড্রপ, এর রেডিয়াস আর, ঠিক আছে, হতেই পারে আর। Through its center is considered a section of a liquid drop. আচ্ছা, সেন্টার দিয়ে একটা সেকশন তুমি ধরে নিতে হবে তোমার, তো সেন্টার দিয়ে পাস করবে এরকম একটা মানে এরকম একটা পোর্শন তুমি ধরে নাও। ধরো আমি এই লিকুইড ড্রপটার উপর এরকম একটা ইমাজিনারি একটা লাইন আমি ধরে নিচ্ছি। এই লাইনটার উপর যদি বলা হয় ফোর্স কত, অ্যাকচুয়ালি এইখানে যখন পুরোপুরি ড্রপটা থাকবে এই লাইনটার উপর ফোর্স কিন্তু 0, কারণ এই লাইনের উপরে এই দিকেও যতগুলো মলিকুল আছে, এদিকেও ততগুলো মলিকুল আছে, এই দিকেও সারফেস টেনশনের জন্য ফোর্স যা হবে এদিকেও সারফেস টেনশনের জন্য ফোর্স ইকুয়ালি হবে। আচ্ছা, তাহলে তখন এই লাইনটার উপর তাহলে ফোর্স তাহলে 0 হচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই। কিন্তু যদি আমি হাফ পোর্শন করে দিই, দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, ধরো এটা উপর দিয়ে গেছে আর এটা ডট দিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে ভালো, মানে এটা নিচ দিয়ে গেছে ব্যাপারটা, এটা উপর দিয়ে এসছে। তাহলে এই এদিকেও ফোর্স যায়, এদিকেও ফোর্স কিন্তু ইকুয়াল, এদিকেও ফোর্স যায়, এদিকে ফোর্স কিন্তু ইকুয়াল। কিন্তু হাফ পোর্শন যদি ভাবা যায়, দেখো এইটার উপর ফোর্স কোনটা? এটার উপর ফোর্স হচ্ছে এদিকের ফোর্সগুলো, কারণ এই যে এই পোর্শনটা এইটাকে টানছে, অ্যাট্রাক্ট করছে, অ্যাকচুয়ালি সারফেস টেনশন তো কোহেসিভ ফোর্স, এভাবে অ্যাট্রাক্ট করছে। এটার উপর ফোর্স হচ্ছে এই দিক, আর এটার উপর ফোর্স হচ্ছে এই দিক। এবার একটা সেকশন নিলাম, ধরো এই রাইট সাইডে যে সেকশনটা আছে সেটা আমি আলাদা করে নিলাম। দেখো রাইট সাইডের উপর ফোর্স এইভাবে অ্যাক্ট করছে ওই ইমাজিনারি লাইনের উপর দিয়ে। এই ফোর্সটা কত এটা তোমার বার করতে হবে, কিচ্ছু না, ফোর্স ইজ ইকুয়াল টু সারফেস টেনশন ইনটু লেন্থ।
লেন্থটা কত, এই কত লেন্থের মধ্যে সারফেস টেনশন অ্যাক্ট করছে, এই যে এতটা লেন্থ, মানে 2πr, এটা লেন্থ আর ইন্টু টি তো আছেই, মানে 2πrt, ব্যাস এটুকু অ্যান্সার। কনসেপচুয়াল ব্যাপার আর কি, অঙ্ক কিছু নেই। এই টোটাল ফোর্স হচ্ছে, এই লাইনটার উপর যে টোটাল ফোর্স 2πrt, কে দিচ্ছে সেটা? সেটা দিচ্ছে লেফট সাইডের যে সারফেসটা, লেফট সাইডের যে সেকশনটা, সেটা ফোর্স দিচ্ছে এত, কার উপর? এর উপর। হ্যাঁ, সিমিলারলি লেফট সাইডের উপরও রাইট সাইড যে ফোর্সটা দিচ্ছে সেটাও একই। নেক্সট, find work done to increase area of solution film from 40 into centimeter, 40 centimeter, 60 centimeter to 50 centimeter, 80 centimeter। আচ্ছা, সোপ সলিউশন ফিল্ম, যখনই ফিল্ম বলবে, ধরো এটা একটা সোপ সলিউশন ফিল্ম, এর দুটো সারফেস আছে, এই পাশটা আছে, ওই পাশটা আছে, এইটাকে বাড়িয়ে দেওয়া হলো। দেখো 40-60 ছিল, এটা 40-60 মনে করো, তারপরে এটাকে বাড়ানো হলো কত? 50-80, এত সাইজ বাড়ানো হলো। তাতে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন এরিয়া ইন্টু সারফেস টেনশন, ব্যাস। এরিয়া চেঞ্জ কত হলো? দেখো এরিয়া চেঞ্জ ভালো করে বুঝবে। ফাইনাল এরিয়া A2, 80 ইন্টু 50, লেন্থ ইন্টু ব্রেথ। ইনিশিয়াল এরিয়া 60 ইন্টু 40। তো চেঞ্জ ইন এরিয়া কি এইটুকু? না, লিকুইড ফিল্ম আছে, ফিল্ম মানে হচ্ছে দুটো সারফেস আছে, চেঞ্জ ইন এরিয়া তাহলে আরো 2 হবে, দুটো সারফেসের জন্য দুই পাশের এরিয়া বেড়ে গেল, ইনটু সারফেস টেনশন তো দেওয়াই আছে, দেখো 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 75, বাস অ্যান্সার এটাই। 2 ইন্টু 4000 মাইনাস 2400 ইন্টু 75, তার মানে 2 ইন্টু 1600 ইন্টু 75। কোন সিস্টেমে আছে? সিজিএস সিস্টেমে করছি, এটা আর্গে হচ্ছে কিন্তু। আচ্ছা, তার মানে এটা 150, 2 ইন্টু 75 ইন্টু 1600 আর্গ। এটা যদি তুমি জুল করো, আচ্ছা এটা কত হবে আমি বলি, 240 হবে, 15 আর 16 মাল্টিপ্লাই করলে 240, তারপরে আরো 3টা 0, 0 0 0, এত আর্গ হচ্ছে। এখন জুল করা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস, তুমি 10 টু দি পাওয়ার 7 দিয়ে ডিভাইড করে দাও, 10 টু দি পাওয়ার 7 দিয়ে ডিভাইড করলে জুল হয়ে গেল। 10 টু দি পাওয়ার 7 দিয়ে ডিভাইড মানে হচ্ছে পয়েন্ট কোথায় বসবে? 1 2 3 4 5 6, আরেকটা 0 0 2 4, এইখানে পয়েন্ট আসবে, তবেই তোমার হবে এটা জুল। ব্যাস হয়ে গেল, এটাই ওয়ার্ক ডান। দেখো খেয়াল করতে হবে, এরিয়া কিন্তু তোমাকে ফিল্ম যেহেতু বলছে, হ্যাঁ, দুটো সাইডে নিতে হবে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই। ফাইন্ড ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য রেডিয়াস অফ সোপ বাবল আপ টু 3 times ইনিশিয়াল রেডিয়াস r and সারফেস টেনশন t। তো সোপ বাবল বলছে তো, হ্যাঁ সোপ বাবলে দুটো সারফেস থাকে, ধরো রেডিয়াস 3 times হলো, এটা r, এটা 3r, তো ওয়ার্ক ডান কত হবে? এরিয়া ইনক্রিজ ইন্টু সারফেস টেনশন। এরিয়া ইনক্রিজ কত হলো? এরিয়া ইনক্রিজ হলো ফাইনাল এরিয়া 4π3r হোল স্কোয়ার, ইনিশিয়াল এরিয়া 4πr স্কোয়ার, এটা কি হবে? এর সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে। কেন? দুটো সারফেস, এটা তো একটা সারফেসের জন্য হলো চেঞ্জ ইন এরিয়া। এবার ভেতরে সো বাবল তো ভেতরেও সারফেস আছে, তার জন্য এরিয়া ইনক্রিজ আমরা এটা করব, ইনটু সারফেস টেনশন টি। আচ্ছা এটা একটু ক্যালকুলেট করে নেই, 4π কমন যাবে, 4π কমন গেলে 8π আসবে বাইরে, আর এখানে 9r স্কোয়ার মাইনাস r স্কোয়ার হচ্ছে
ইন্টু টি, তাহলে 8 পাই ইন্টু এটা 8 আর স্কোয়ার ইন্টু টি, 64 পাই আর স্কোয়ার ইন্টু টি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ। নেক্সট, ফাইন্ড ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য ভলিউম অফ এ বাবল বাই 700%। এইবার ওয়ার্ক ডান বার করতে হবে, ভলিউম তুমি বাড়াবে কত? 700%। আচ্ছা, ইনিশিয়াল ভলিউম যদি V1 হয়, ফাইনাল ভলিউম যদি V2 হয়, তাহলে অ্যাকচুয়ালি তাহলে V2 কত? V1 প্লাস 700 V1 বাই 100, এটা V2। তার মানে দেখো V1 প্লাস এটা 7V1 মানে 8V1। তাহলে দেখো V1 বাই V2 আমাদের পাচ্ছি 1/8। V1 মানে কি? ভলিউম 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইজ ইকুয়াল টু 1/8। তার মানে R1 কিউব বাই R2 কিউব ইজ ইকুয়াল টু 1/8। তাহলে দেখো R1 বাই R2 ইজ ইকুয়াল টু 1/2। আমি ভলিউমের কতটা চেঞ্জ হলো, 700% চেঞ্জ হলো ভলিউমটা, সেখান থেকে রেডিয়াস কতটা চেঞ্জ হচ্ছে, রেডিয়াসের রেশিওটা কত, সেটা আমরা বের করে নিলাম। আচ্ছা, আর একটা কথা, R2 2R1, তাই তো, R2 2R1, 2R1 মানে বলা আছে ইনিশিয়ালটা হচ্ছে R, R2টা 2R। হ্যাঁ, কি করতে হবে? যদি রেডিয়াস ভলিউম যদি ইনক্রিজ করো, তাহলে রেডিয়াস R1 থেকে R2 হলো। আর এটা কি লিকুইড ড্রপ না বাবল? দেখো বাবল যদি হয় তাহলে ওয়ার্ক ডান হচ্ছে অ্যাকচুয়ালি 8 পাই টি, 8 পাই টি R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। কোথা থেকে লিখলাম জানো? ডেল্টা এ ইন্টু টি। ডেল্টা এ 8 পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, ওই যে 4 পাই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার আমি একবার লিখলাম। আচ্ছা, তোমাদের জন্য ভাঙিয়ে করবো কি? তাহলে বলো। দেখো এরিয়া চেঞ্জ ফার্স্ট, 4 পাই R2 স্কোয়ার মাইনাস 4 পাই R1 স্কোয়ার, কিন্তু ডাবল করতে হবে এটাকে, এটা হচ্ছে এরিয়া চেঞ্জ, ডেল্টা এ ইন্টু টি। এইটাই তো 8 পাই টি R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার হয়। হ্যাঁ, এখন 8 পাই টি R2 বলা আছে 2R হোল স্কোয়ার মানে 4R স্কোয়ার মাইনাস R স্কোয়ার মানে 3R স্কোয়ার মানে 3 8 24 পাই টি R স্কোয়ার। অ্যান্সার ব্যাস হয়ে গেল। নেক্সট, ওয়ার্ক ডান টু ফর্ম এ ড্রপ অফ ভলিউম V ইজ W। দেখো একটা ড্রপ, এবার কিন্তু ড্রপ নট বাবল, একটা সারফেস। আচ্ছা, যখন V ভলিউম করছি তখন আমাকে ওয়ার্ক করতে হচ্ছে W, সাপোজ এটা W1 আর কি। এবার বলছে ফাইন্ড ওয়ার্ক ডান টু ফর্ম এ ওয়াটার ড্রপ অফ ভলিউম। যখন 2V ভলিউম করব, এটা ভলিউমটা 2V, বড় করে দিলাম, এটা 2V ভলিউম, তখন ওয়ার্ক ডানটা কত হবে? সাপোজ W2, এটা কত? দেখো কিভাবে হবে, ভলিউম দিয়ে, অ্যাকচুয়ালি রেডিয়াস দিয়ে ফর্মুলা আমাদের, ভলিউম আছে, ভলিউম থেকে রেডিয়াসে যেতে হবে। একটা কাজ করো, আগে ভলিউমের রেশিওটা দেখো, V/2V। আমি এটা রেডিয়াস, প্রথমটা রেডিয়াস R1 ধরলাম, পরেরটা রেডিয়াস R2 ধরলাম, তাহলে V/2V ইজ ইকুয়াল টু নিশ্চয়ই 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব। এটুকু লিখতে পারি ভলিউমের রেশিও। তাহলে 1/2 ইজ ইকুয়াল টু R1 বাই R2 হোল কিউব। তার মানে R1 বাই R2 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 1/3 কিউব রুট। তাহলে দেখো R1 R2 এর মধ্যে আমরা রিলেশন পেয়ে গেলাম। আর তুমি কি বার করতে হবে? দেখো এই যে সেকেন্ড কেসে ওয়ার্ক ডানটা কত, এবার দেখো কিভাবে করব।
ফার্স্ট কেসের জন্য ওয়ার্ক ডান W1 ইজ ইকুয়াল টু ড্রপ 4 পাই কি বলছে টু ফর্ম, এটা শুধু টু ফর্ম বলছে 4 পাই আর স্কোয়ার ইন্টু টি, 4 পাই আর 1 স্কোয়ার ইন্টু টি, এটা ফর্ম করার জন্য। আর W2 কত? W2 হচ্ছে 4 পাই আর 2 স্কোয়ার ইন্টু টি। W2 বাই W1 করো, দেখো 4 পাই আর 2 স্কোয়ার ইন্টু টি বাই 4 পাই আর 1 স্কোয়ার ইন্টু টি। W2 বাই W1 তো W বলা আছে, 4 পাই টি ক্যান্সেল, R2 বাই R1 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে W2 কত হচ্ছে দেখো, R2 বাই R1, এই যে R2 বাই R1 হচ্ছে 2 টু দি পাওয়ার R2 বাই R1 যদি লেখো এখানে, সেটা তো 2 টু দি পাওয়ার 1/3। তাহলে R2 বাই R1 এটা স্কোয়ার আছে এখানে, তাহলে W2 ইজ ইকুয়াল টু R2 বাই R1 তার স্কোয়ার, মানে 2 টু দি পাওয়ার, একটু ছোট করে লিখি জায়গা হবে না, 2 টু দি পাওয়ার 1/3 তার স্কোয়ার আবার এটা। আর নিচে W ছিল, এটা Wটা এই যে নিচের থেকে আমি এখানে নিয়ে গেলাম W, ব্যাস W2 কত হলো তাহলে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু W। এটাকেই তুমি 2 স্কোয়ার মানে 4 এর কিউব রুট লিখতে পারো ইন্টু W, এরকম লেখা যায় জানো, 3 হয়ে গেল। নাম্বার 7। নাম্বার 8, find out percentage loss in surface energy when 10 to the power 6 small identical droplets are combined to form a big drop। যখন ছোট ছোট ড্রপ মিলে এরা কম্বাইন করে যখন একটা বিগ ড্রপ হবে, তখন কিন্তু সারফেস এনার্জি লস হয়। লস কত হয় দেখো, লস যদি বলো এক্ষেত্রে লসের ফর্মুলাই হচ্ছে ডেল্টা ডাব্লিউ, ডেল্টা ইউ ধরি, লস কিন্তু শুরুতে একটা ফর্মুলা বলা হয়েছিল 4 পাই আর স্কোয়ার ইন্টু টি ইন্টু n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এটা গেইনের ফর্মুলা ছিল। গেইন তো তখন হবে যখন বিগ থেকে স্মল হবে, আর স্মল থেকে যখন বিগ হচ্ছে তখন লস। এই যে আমি লস লিখলে আর মাইনাস দিব না এখানে, আর যদি আমি গেইন লিখতাম তাহলে কিন্তু মাইনাস দিতে হতো, কারণ স্মল থেকে যখন স্মলার ড্রপ থেকে যখন বিগ ড্রপ হবে তখন কিন্তু গেইন হয় না, লসই হয়। যদি গেইন লিখতাম তাহলে মাইনাস দিয়ে লিখতাম, লস লিখছি এখানে, তাহলে এটাই হবে। আচ্ছা, তাহলে এতক্ষণে লস হলো। আচ্ছা, একটা কাজ করি, n টু দি পাওয়ার 1/3 এর ভ্যালুটা দেখো, এর নাম্বার অফ ড্রপ হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 এর 1/3 করলে কিন্তু 10 স্কোয়ার মানে 100 হয়। তাহলে n টু দি পাওয়ার 1/3 হচ্ছে 100, মনে রাখো। Percentage loss in surface energy when 10 to the power 6 small identical droplets are combined to form a big drop। আচ্ছা, পার্সেন্টেজ লস কথার অর্থ কি? পার্সেন্টেজ লস কথার অর্থ হচ্ছে ডেল্টা ইউ লস বাই ইনিশিয়াল, একে 100 দিয়ে মাল্টিপ্লাই, দেখো এখন এটা তো 4 পাই আর স্কোয়ার ইন্টু টি, আর হচ্ছে n টু দি পাওয়ার 1/3 100 মাইনাস 1 ইন্টু 100 পার্সেন্টেজের জন্য বাই ইনিশিয়াল বলছে, ইনিশিয়াল তো এগুলো স্মল ড্রপ ছিল কয়টা, 100টা। তাহলে 100টা সরি ড্রপ ছিল 10 to the power 6, 10 to the power 6 নাম্বার অফ ড্রপ ইন্টু ইনিশিয়াল সারফেস এনার্জি মানে হচ্ছে 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু টি সারফেস টেনশন। এক একটার এত 10 to the power 6 এ 10 to the power 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো টি ক্যান্সেল, 4 পাই ক্যান্সেল, তাহলে আমি এখানে পাচ্ছি
একটা r স্কয়ার থাকছে উপরে, এখানে 99 থাকছে, ইন্টু 100 থাকছে, নিচে 10 টু দি পাওয়ার 6 থাকছে, আর একটা স্মল r স্কয়ার থাকছে। এইবার পার্সেন্টেজ লসটা দেখো দাঁড়াচ্ছে কত, 10 টু দি 99 আছে, ইন্টু 100 আছে, বাই 10 টু দি পাওয়ার 6 আছে, আর ক্যাপিটাল r স্কয়ার বাই স্মল r স্কয়ার। তাকাও এইখানে সাইডে তাকাও, ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 স্মল r, তাহলে ক্যাপিটাল R বাই স্মল r n টু দি পাওয়ার 1/3, n টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে 100, তাহলে r বাই r স্কয়ার মানে 100 স্কয়ার, তাহলে r স্কয়ার বাই r স্কয়ার এটাকে আমি 100 স্কয়ার লিখছি, 100 ইন্টু 100 লিখে দিলাম, এত পার্সেন্ট যা হচ্ছে। তার উপরে 1 2 3 4 5 6, 6টা গেল, 10 to the 6 কাটা, এগুলো বাদ, 99%। এটা হচ্ছে পার্সেন্টেজ লস। গেইন বললে -99% আমি লিখতাম, অ্যান্সার লসই বলা আছে, প্লাস দিয়েই হবে। নেক্সট 9 নাম্বার, বিগ ড্রপ অফ রেডিয়াস 1 সেন্টিমিটার কনভার্টেড ইন্টু 1000 স্মল আইডেন্টিক্যাল ড্রপস। দেখো বিগ ড্রপ, এটা কনভার্ট হচ্ছে এবার স্মল ড্রপে। কয়টা ড্রপে? 1000। আচ্ছা, এটা রেডিয়াস দেওয়া আছে 1 সেন্টিমিটার, 1000 ড্রপ হচ্ছে, তাহলে এটা রেডিয়াস কত হবে তুমি লিখে নিতে পারো। r ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল r, তাহলে এটা তো 1 সেন্টিমিটার, আর n টু দি পাওয়ার 1/3 মানে 1000 টু দি পাওয়ার 1/3, মানে 1000 টু দি পাওয়ার 1/3 মানে বুঝতে পারো যে 10 হবে যে ইন্টু স্মল r, তার মানে 1 ইজ ইকুয়াল টু এটা 10 কিউব, কিউবের 3 থেকে কেটে যাবে, তাহলে 10r, তো স্মল r ইজ ইকুয়াল টু 1/10। কিন্তু যাও ক্যাপিটাল R হচ্ছে 1 আর স্মল r হচ্ছে 1/10। হ্যাঁ, এবার দেখি অঙ্কটাকে। ও, এটা তো চেয়েছে রেডিয়াস অফ স্মল ড্রপ। হ্যাঁ, হয়ে গেছে একটা, এটা নাম্বার 1 এখান থেকে স্টার্ট করলাম, তাহলে রেডিয়াস অফ স্মল ড্রপ হয়ে গেল, তার মানে 0.1 সেন্টিমিটারে হলো। নেক্সট, ওয়ার্ক ডান রিকোয়ার্ড, তাহলে এইটার জন্য তোমার ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে 4 পাই r স্কোয়ার ইন্টু টি n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তাহলে 4 পাই r স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু টি মানে সারফেস টেনশন দেওয়া আছে 70, n টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে 10 মাইনাস 1। এত কোন সিস্টেমে করছি? সিজিএস, তার মানে আর। আচ্ছা, তার মানে 4 পাই ইন্টু 70 ইন্টু 9, তার মানে 4 ইন্টু 63 পাই আর্ক। একটা জিরো আছে এখানে, একটা এই 70-র কোনো একটা জায়গায় জিরো বসিয়ে দিই, 40 ইন্টু এটা করে দিলাম, তাহলে হয়ে গেল। হ্যাঁ, এটা হবে এটা ইন্টু এটা হচ্ছে 252, তারপরে একটা জিরো, তারপরে পাই আর্ক। ওয়ার্ক ডান হলো। থার্ড নম্বরে কি আছে? রেশিও অফ দ্য ফাইনাল সারফেস এনার্জি টু ইনিশিয়াল সারফেস এনার্জি। আচ্ছা আচ্ছা, ফাইনাল সারফেস এনার্জি বাই ইনিশিয়াল। ফাইনাল সারফেস এনার্জি মানে হচ্ছে কটা আছে জানি? 1000। 1000 তার জন্য 4 পাই 0.1 স্কোয়ার রেডিয়াস ছোটগুলোর ইন্টু টি বাই, আর এটা তো একটাই 4 পাই 1 স্কোয়ার বড়টা রেডিয়াস, ইনিশিয়াল তো বড়টা ছিল আর ফাইনাল তো 1000টা ছোট হলো, ইন্টু টি। তার মানে দাঁড়াচ্ছে আমাদের 4 পাই 4 পাই ক্যান্সেল, টি টি ক্যান্সেল,
1000 into 10 to the power minus 2 মানে 10 তার মানে u final is to u initial is equal to 10:1 ব্যাস কি ভালো ভালো প্রবলেম লাস্ট প্রবলেম করব আজকের জন্য if two identical droplets of mercury coalesce then find the ratio of the total initial surface energy to final surface energy আচ্ছা initial আর final দুটো আইডেন্টিক্যাল ড্রপলেটস অফ মার্কারি এটা মিশে গিয়ে একটা বড় ড্রপলেট তৈরি হচ্ছে তাহলে ইনিশিয়াল আর ফাইনাল ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল আগে ইনিশিয়াল তাহলে ইউ ইনিশিয়াল বাই ইউ ফাইনাল করলাম দুটো আছে এক একটার জন্য 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু টি পরে একটা হলো সেই জন্য 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু টি আচ্ছা 4 পাই কাটা টি টি কাটা তার মানে 2 ইন্টু স্মল আর স্কোয়ার বাই আর স্কোয়ার আচ্ছা এবার একটু সাইডে দেখো ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর দুটো আছে তাহলে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর এই তো n তো 2 তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর যদি লেখা হয় তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর 1/2 টু দি পাওয়ার 1/3 উপরে নিয়ে গেলে 2 টু দি পাওয়ার -1/3 স্মল আর বাই ক্যাপিটাল আর 2 ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর তার স্কোয়ার আছে 2 টু দি পাওয়ার -1/3 তার স্কোয়ার তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -2/3 2 to the power 1 minus 2/3 2 to the power 1/3 তাহলে आंसर কি দাঁড়ালো আমাদের ইনিশিয়াল is to final is equal to 2 to the power 1/3 is to 1 this is the answer আবার দেখা হবে তাহলে এখন ছাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করবে ভালো করে করবে অঙ্কগুলো ঠিক আছে শেষ করে দিচ্ছি